হাতে যদি থাকে কম সময়, ঘরে যদি এক টুকরো বাঁধাকপি পড়ে থাকে আর যদি থাকে বানানোর মতন ইচ্ছা, তাহলে একদম কম সময়ে ঝটপট বাঁধাকপির এই স্ন্যাক্সটা বানিয়ে ফেলুন। খেতে কিন্তু একদম মোমোজের মতন লাগবে। প্লেটের মধ্যে তুলে নেওয়ার পর একটা চাকু আর একটা কাঁটা চামচ নিয়ে বসে পড়ুন। চাকু কিন্তু না হলেও হবে, দেখুন কাঁটা চামচ দিয়েই সুন্দরভাবে পাপড়িগুলো উঠে আসছে। বানিয়ে নেওয়া যে একদমই সহজ, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাবো। তার আগে ক্ষমা চাইব, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, গলার অবস্থা শুনে বুঝতেই পারছেন। একটা ট্রেন্ডিং রেসিপি, ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। প্রথমেই একটা বাটির মধ্যে 3টে ডিম ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর 2 মুঠো মতন পেঁয়াজ কুচি ছিটিয়ে নিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা নিজের মতন করে বুঝে দেবেন। সাথে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দেব, আর কিছু মশলা অ্যাড করে নিতে হবে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার কারণে বাঁধাকপির সাথে ডিম কিন্তু খেতে একদম মোমোজের মতন লাগবে। সাথে মশলার জন্য দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ সাথে ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োর পরিমাণটাও 1/2 টিস্পুন পরিমাণে রাখবো, আর 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা। যেহেতু একটা স্ন্যাক্স আমি তৈরি করব, সেই জন্য একটু চাট মশলা দিয়ে নিচ্ছি। সব কিছু গুলিয়ে নেওয়ার পর এবার 1 চা চামচ দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলিয়ে বাটিটা সাইডে রেখে দিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কারণ এই স্ন্যাক্সটা কিন্তু কড়াই বা গোল ধরনের জিনিসেই তৈরি ভালো হবে। দেখুন তেলটা গরম করে নিয়ে আমি বাঁধাকপির টুকরোটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর একটু ভেজে নেব। এবার ওপর থেকে ডিমের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণ ঢেলে নেওয়ার পর আমি কিন্তু 3 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। লো আঁচেই ঢাকা দিয়ে রাখতে হবে, না হলে নিচ থেকে ধরে লাগবে। আমি 3 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে বাঁধাকপিটা সুন্দরভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। 3 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন ডিমের অমলেট সমেত বাঁধাকপি কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একবার উল্টে নিয়েছি। উল্টানোর কাজটা কিন্তু এতটাও সহজ নয়। আমি কিভাবে উল্টে নিয়েছি আপনাদেরকে ভিডিওতে একটু দেখিয়ে দিচ্ছি। ওপর থেকে একটা প্লেট বসিয়ে নিয়েছিলাম, তারপর কড়াই সমেত উল্টে নিয়ে ঠিক এভাবে বসিয়ে দিলাম। বাঁধাকপির স্ন্যাক কিন্তু আমাদের পরিবেশন করার জন্য একদম রেডি।